আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. ويقول النبي صلى الله عليه وسلم: من قام ومن صام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় দর্শক এবং শ্রোতা, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পারপাস এবং উদ্দেশ্যকে সেটাও বলে দিয়েছেন। সূরা যারিয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্ট জীবের মধ্যে সর্বোচ্চ সৃষ্ট জীবের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানব হিসেবে সৃষ্টি করেছেন এবং কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর বুদ্ধি বিবেক দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি করেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তো উদ্দেশ্যটা কি। দুনিয়া যত সৃষ্ট জীব রয়েছে, পাখি, চতুষ্প জন্তু বা যে রয়েছে, সবাইকে আল্লাহ সুবহানাহু দুনিয়াতে তারা যা করবে তার বিচার আখিরাতে একবার হওয়ার পরে তারা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা মানব এবং দানব, জিন এবং ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কোরআনের মধ্যে সূরার মধ্যে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। তোমাদের মধ্যে এক গ্রুপ হয়ে জান্নাতি হবে, এক গ্রুপ জাহান্নামী হবে। আমি প্রোগ্রাম শুরু করার শুরুতেই আমাদের একজন দর্শক প্রশ্ন করছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপা? আচ্ছা হুজুরের কাছে আমার একটা খুবই জরুরি প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার হাজবেন্ডের এক আত্মীয়ার বাসায়, ওরা মুসলিম কিন্তু ওদের চলাফেরাটা নন মুসলিমদের মতো, এবং এই যে মানে ওরা আমাদেরকে ইফতারে দাওয়াত করেছে। যার বাসায় যাবো, ওর ছেলে মেয়েরা নন মুসলিমদের সাথে বিয়ে না করে বাচ্চা নিয়ে সংসার করতেছে। ওরা কমপ্লিটলি নন মুসলিমদের মতো চলাফেরা, কিন্তু ওরা যে ইফতারের দাওয়াতটা দিল, আমি কি ওদের বাসায় গিয়ে ইফতারটা করতে পারবো নাকি? এটা কি আমার করা ঠিক হবে নাকি? এটাই আমার প্রশ্ন। আপনার প্রশ্ন আসলে পুরো ক্লিয়ারলি, আওয়াজটা খুব বেশি একো হয়েছে। আপনি আবার বলেন, আমি তাহলে আবার প্রশ্ন উত্তর দিতে পারবো। দয়া করে আবার প্রশ্ন বলবেন। জি, আমি ভালোভাবে আপনাদের কথা বুঝতে পারতেছি না হুজুর। আচ্ছা, আমার প্রশ্নটা আমি আবার রিপিট করতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ডের এক কাজিনের বাসায়, মেয়ে কাজিন আর কি, ওর বাসায় ওরা মুসলিম কিন্তু ওরা নন মুসলিমদের মতো চলাফেরা ওদের। ওর ছেলে মেয়েরা আবার নন মুসলিমদের সাথে বিয়ে না করে বাচ্চা নিয়ে সংসার করতেছে, এরকম অবস্থা ওদের। তো ওরা আমাদেরকে ইফতারের দাওয়াত করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওদের বাসায় গিয়ে ইফতার করা কি আমার ঠিক হবে নাকি? এটা কি করতে পারবো নাকি? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। জি, এবার বুঝতে পেরেছি প্রিয় আমাদের সিস্টার। প্রিয় দর্শক, যিনি প্রশ্ন করেছেন উনি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তিকে দাওয়াত দিয়ে থাকে, আত্মীয় দাওয়াত দিয়ে থাকে, বাকি ওই আত্মীয় সে ইসলামের উপর ফলো করছে না, তাদের যে পরিবারের যে লোক যারা আছেন তারাও নন মুসলমানদের সাথে চলাফেরা বা তাদের কালচারের সাথে মিলে গেছে, ইসলামের সাথে ওরকম ফলো করে না। আসলে মুসলমানের যে 5টি হক রয়েছে, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে হক রয়েছে, তার মধ্যে একটি হলো, কেউ যদি কাউকে ইনভাইটেশন দেয়, ইনভাইটেশন করে, সেই ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করা। কেউ যদি আপনাকে দাওয়াত দিল, সেই দাওয়াতটা অ্যাকসেপ্ট করা। যেমন অসুস্থ ব্যক্তিকে সেবা করতে যাওয়া, দেখা করতে যাওয়া। 5টা যে হক রয়েছে, অন্য হাদিসে 7টা হক রয়েছে, ইয়াদাতুল মারিজ এবং অসুস্থ ব্যক্তিকে সেবা করা, তারপর জানাজার লাশকে জানাজাকে দাফন করার জন্য ফলো করা,
এরকমভাবে 5টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে একটি হলো যে কোনো মেহমানকে কেউ যদি মেহমান হিসেবে আপনাকে দাওয়াত দেয়, সেই দাওয়াতটাকে কবুল করা। তো এটা একটা সুন্নত, আপনি তার দাওয়াতকে আপনি কবুল করেছেন। তো একটা হলো যে রেগুলার ব্যক্তি দাওয়াত দেওয়া, আপনি বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী দাওয়াত দেওয়া, সে দাওয়াতটা কবুল না করলে আপনি সুন্নতের খেলাফ হচ্ছেন, কিন্তু না গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু আত্মীয়তা রক্ষার্থে যদি আপনি যান তাহলে 2টা সওয়াব হবে। একটা হলো যে আপনি মুসলমানের হক যেটি সেটা আদায় করলেন, আর 2 নম্বর আত্মীয়তা বজায় রাখার জন্য এটা আলাদা একটা সওয়াব পাবেন। এখন প্রশ্ন হলো যে আমি তো আত্মীয়তা বজায় রাখছি, সাথে সাথে আমি দাওয়াতও কবুল করছি, যেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে কোনো ব্যক্তিকে ওকে ইনভাইট করে সেই ইনভাইটার করা, সেটাকে রিপ্লাই দেওয়া এবং সেটাকে গ্রহণ করা, সেটা সুন্নত এবং এটা মুসলমানের হক। কিন্তু আমার তো আমি যাওয়ার কারণে তো তাদের যেই কালচার, তারা যে চলাফেরা করতেছে সেখানে তো মিল খাচ্ছে না। দেখুন, ওইটা হলো তার ব্যাপার, যে সে যদি ইসলামের উপর ফলো না করে, সে যদি ইসলামকে না মানে বা ইসলামের উপর পরিপূর্ণ, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে, হয়তো সে ওরকম আমল করতে পারছে না, সে হয়তো ওরকম চলাফেরা করতে পারতেছে না, কিন্তু যদি অ্যাজ লং অ্যাজ তার খাওয়াটা যদি হালাল হয়ে থাকে, আপনি জানেন যে তার খাওয়া দাওয়া হালাল এবং সে কোনো হারামের সাথে সম্পৃক্ত নাই, সেখানে যে খাওয়াচ্ছে সেটাও হালাল, তার ইনকামও হালাল, সে হয়তো ইসলামের উপর প্র্যাকটিসিং মুসলিম না, তো আমরা উচিত হবে দাওয়াতটাকে গ্রহণ করা। হোয়াট এভার উই ফলো, যেটা সে ফলো করছে সেটা তার ব্যাপার, কিন্তু আত্মীয় হিসাবে তার দাওয়াতে যাওয়া দরকার এবং সেই সুন্নতের ইত্তেবা করা দরকার। হ্যাঁ, যদি আপনি মনে করে থাকেন যে এটা যাওয়ার দ্বারা আপনার ইসলামিক কোনো ক্ষতি হবে মুসলমান হিসাবে, সেটা কি? সেটা হলো যে তার হারাম ইনকাম, অথবা সে যেটা খানা খাওয়াচ্ছে, হয়তো মুরগি খাওয়াচ্ছে অথবা গরু খাওয়াচ্ছে অথবা খাসি খাওয়াচ্ছে, এবং সেটাকে সে পরোয়া করে হারামের ব্যাপারে, তখন আপনাকে কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা উচিত হবে। অন্যথায় মুসলমানের হক, আত্মীয়তার হক এবং সুন্দর একটা সম্পর্ক রাখার জন্য আমাদের আপনার এই দাওয়াতে গ্রহণ করাটা উচিত হবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, যিনি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে এবং আশরাফুল মাখলুকাত হিসাবে, সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন সূরা 3-এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা। এবং কেন সৃষ্টি করেছেন সেটা পারপাস আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। লিয়াবুদুন মানে হলো রিকগনাইজ করা, আল্লাহকে চিনা। এবং কিভাবে আমি আমল করতে হবে সেভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমাকে আপনাকে এই দুনিয়াতে কিভাবে আমি চলতে হবে সেটার জন্য আল্লাহ তাআলা অগণিত আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। প্রফেট আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন রিওয়ায়াতে 2,24,000 বা 1,24,000 আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নবী রাসূলকে পাঠিয়েছেন, এবং তারা আমাদেরকে গাইড দিয়ে গিয়েছেন যে কোন পথে আমরা পরিচালনা করব। তারা যে দিন নিয়ে আসছেন, শরীয়ত নিয়ে আসছেন, সেটাকে বলা হয় ইসলাম। এবং আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং কোনো ব্যক্তি যদি ওমাই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে অবলম্বন করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতে। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কীভাবে আমি ইবাদত করব? সেই ইবাদতটা করতে হবে ইসলামের মাধ্যমে। ইসলাম যেটা বলেছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক্সপ্লেন করে রেখেছেন হাদিসের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পারপাসটা কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো প্রিয় দর্শক, আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি, তার আগে ছোট্ট বিরতি যাচ্ছি। দর্শক আমাদের অপেক্ষা আছে, আমি আশা করি দর্শকের প্রশ্নটা নিয়ে নেন। জি প্রিয় দর্শক, যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনছি, বলুন। শুনছেন? জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, লাইলাতুল কদরের রাত তো 27শে রমজান থেকে পড়বে, তা আমাদের নামাজটা কি স্যাটারডেতে পড়তে হবে না ফ্রাইডে রাত্রে পড়তে হবে?
জি, আমাদের সিস্টার প্রশ্ন করেছেন যে 27 রাত কবে এবং কবে কীভাবে রাত্রে আমাদের তাহাজ্জুদ নামাজ পড়তে হবে বা লাইলাতুল কদরের ইবাদত করতে হবে। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের এক সিস্টার প্রশ্ন করেছিলেন বিরতির পূর্বে যে ওনারা কবে নামাজ পড়বেন। আসলে প্রথমত আমাদের জানতে হবে যে লাইলাতুল কদর নট অনলি আপনার 27 রাত্রিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতুল কদরি ফিল ওয়িত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল বলেছেন তোমরা তালাশ করো লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকের যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে, যেমন 21, 23, 25, 27, 29, এই রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহাররাও লাইলাতুল কদরি ফিল ওয়িত্রি, ওয়িত্র মানে হলো বেজোড় সংখ্যা, অড নাম্বার, ফি আশরিল আওয়াখির রমাদান, লাস্ট 10 দশকে। এটা একটা হাদিসের মধ্যে আসছে। আর অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, প্রতি রমজান মাসের শেষ দশকে তুমি লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল কদর কখন তালাশ করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো সেই হিসেবে লাইলাতুল কদর তালাশের জন্য শেষ দশকের প্রতিটা রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষভাবে বেজোড় সংখ্যাগুলোতে। এখন কথা হচ্ছে যে 27 নাইট কবে এবং সেটা কি লাইলাতুল কদর কিনা। আগামী যেহেতু আজকে আমাদের রোজা হিসাবে 25 রোজা আর কালকে হবে 26 রোজা। 26 রোজার রাত্রে দিবাগত রাত্রিবেলাতে যেহেতু অড নাম্বার, আমাদের রাত্র আগে চলে আসে আর দিন পরে আসে। যেমন তারাবি নামাজ আমরা রমজান শুরু হওয়ার আগে পড়ি। ফার্স্ট তারাবি শুরু হলো আমাদের মনে করেন সোমবার দিন, আমরা রবিবার দিন রাত্রবেলা তারাবি নামাজ পড়েছি, রোজার আসছে সোমবার থেকে। ঠিক তদ্রূপভাবে আরবি ক্যালেন্ডার হচ্ছে রাত্র আগে চলে আসে। তো আজকে আমাদের রোজা যাচ্ছে হলো 25, কিন্তু তারাবি নামাজ হবে আজকে 26-এর। কালকে যাবে 26 রোজা আর তারাবি নামাজ হবে 27-এর, অর্থাৎ 27 রাত্রে হলো আগে চলে আসছে রোজা শুরু হওয়ার আগেই। সুতরাং আপনি যদি সত্যিকারের লাইলাতুল কদর তালাশের জন্য একটি বেজোড় সংখ্যাকে আপনি তালাশ করতে চান এবং লাইলাতুল কদর অন্বেষণের চেষ্টা করেন, তাহলে আগামীকাল রাত্রিবেলাতে এই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে কোনো স্পেসিফিক আমল নেই। রিসাইটেশন কোরআন তেলাওয়াত করা, জিকির আসকার করা, আল্লাহর রাস্তায় দান করা, নামাজ তাহাজ্জুদ নামাজ পড়া, কিয়ামুল লাইল করা এবং দ্বীনি কথাবার্তা বলা এবং আল্লাহকে নিজেকে নিয়ে ফিকির করা যে ওয়াই আল্লাহ সুবহানাহু ক্রিয়েটেড আস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং এগুলোর উপর আমল করা। আশা করি আমাদের প্রিয় দর্শক যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে আমরা তো তারাবি নামাজ পড়ি জমাতে, তখন আমাদেরকে ভিতরে নামাজটা পড়ায়, কিন্তু রাত্রে আমরা যখন ওই পড়ি তাহাজ্জুদটা পড়ি ওখানে, তখন আবার ভিতরে পড়া, তখন আমরা কি 2 বার পড়তে পারবো? যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং যুগোপযোগী প্রশ্ন। এই যারা নাকি বেতের নামাজ পড়েন, যারা তারাবি নামাজ যারা পড়ে ফেলেন, যদি তারা আপনারা মনে করেন যে আমি কিয়ামুল লাইল করবো এবং কিয়ামুল লাইলের সাথে আমার ওখানে তারাবি বেতের নামাজ পড়া হবে, তাহলে তাদের জন্য উচিত হলো তারা বেতের নামাজটা না পড়া, সেই নামাজটা বেতের নামাজ না পড়া, অর্থাৎ বেতের তারাবির সাথে বেতের নামাজটা না পড়া। আর যদি পড়ে ফেলেন তা যখন তাহাজ্জুদের নামাজ হবে তখন তাহাজ্জুদের সাথে বেতের নামাজটা না পড়া। আমি আবার বলছি যে আপনি তারাবি নামাজ পড়তেছেন এবং আপনি ওই একই মসজিদে কিয়ামুল লাইলও করবেন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজও পড়বেন, এবং আপনি জানেন যে কিয়ামুল লাইলের সাথে ওখানে তারাবি নামাজ বেতের নামাজ পড়া হয় অনেক মসজিদে। যেমন গতকালকে আমি ইসমেরতে লং আইল্যান্ডে লিমসের আমি নামাজ কিয়ামুল লাইল পড়িয়েছি। তো ওখানে যে সমস্ত মুসলিম লোকের নামাজ পড়েছে তারা জানেন যে তারা কিয়ামুল লাইলের সাথে তাহাজ্জুদের নামাজের সাথে বেতের নামাজ পড়া হবে। তো তারা আর মাগরিবের নামাজ ঈশা নামাজের সাথে যেই বেতের তারাবি নামাজ পড়েছেন তারাবির সাথে আর বেতের নামাজ পড়েন নাই, তারা ওখান থেকে বিরত থাকছেন এবং তারা কিয়ামুল লাইলের সাথে বেতের নামাজের সাথে নামাজ পড়েছেন। এখন আপনার দুইটা অপশন হতে পারে, একটা হলো আপনি তারাবির সাথে বেতের নামাজ পড়বেন না, কিয়ামুল লাইলের সাথে বেতের নামাজ পড়বেন। আরেকটা হতে পারে যে আপনি বেতের নামাজ পড়লেন আর কিয়ামুল লাইলের সাথে বেতের নামাজটা পড়লেন না,
দুইবার একই রাত্রে একই নামাজ দুইবার পড়াটা বেতের নামাজের ব্যাপারে বেতের নামাজটা পড়াটা মাকরুহ বলা হয়েছে এবং এটা শরীয়ত সম্মত না। কারণ আমার উপরে একবার আপনার ফরজ হয়েছিল, আপনি এশার নামাজ একবার রাত্রে পড়েন, আবার একবার এশার নামাজ পড়েন, সে নফল নামাজে পরিণত হবে। আপনি নিয়ত করতে পারেন যে আমার কোনো কাজা নামাজের নিয়তে, অথবা আমি কোনো মাগরিবের নামাজে কাজা হয়ে গেছে বা কোনো একটা নামাজ বেতের নামাজ আমার জীবনে কাজা হয়েছে, আমি সে বিষয়ে আদায় করতে পারবেন। কিন্তু একই রাতে দুই রাত বেতের নামাজ পড়াটা এটা মাকরুহ এবং ওলামাকে এটাকে নিষেধ করেছেন। জি প্রিয় দর্শক, লাইনে আছেন, বলুন, প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন, প্রশ্ন বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইছিলাম যে মানে ওই যে লাইলাতুল কদরের নামাজটা কি সূরা দিয়া, কোন সূরা দিয়া কিভাবে পড়বো? কি সাধারণ সূরা নাকি কোন ইন্না আনজালনা দিয়া পড়তে হবে? জি অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমাদের ভাই। আমি জাস্ট একটু আগে বলছিলাম যে লাইলাতুল কদর অথবা শবে বারাত অথবা শবে মেরাজ এগুলোর মধ্যে কোনো স্পেসিফিক কোনো আমল নেই যে আপনাকে লাইলাতুল কদরে এই সূরা দিয়ে এই এতগুলো রাকাত নামাজ পড়তে হবে। কোনো কিতাবের মধ্যে লিখেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কুলিয়াল কাফিরুন অথবা এই ভেবে পড়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা সাহাবাদের থেকে কোনো নির্দিষ্ট কোনো হাদিস নাই যে আমাকে লাইলাতুল কদর পেলে যে প্রথম রাকাতে 20 বার কুলিয়াল কাফিরুন, সেকেন্ড রাকাতে 10 বার কুলু আল্লাহু আহাদ, অথবা প্রথম রাকাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আবার দ্বিতীয় রাকাতে এই আয়াত পড়তে হবে, এমন কোনো কথা নেই। লাইলাতুল কদর পেলে কি করতে হবে, যেটা হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করছেন, লাউ আনা আলিমতু, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর আমি পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ইয়া আয়েশা তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, ইয়া আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ইয়া আল্লাহ ইউ আর ফরগিভিং, আপনি ক্ষমাশীল, অ্যান্ড তুহিব্বুল আফওয়া আপনি ভালোবাসেন মাফ করতে, ফাআফু আন্নী সুতরাং আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এই শিখিয়েছেন যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে মাফ করে দেন, এতটুকু কি। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা কি, আস্তাই কাজা আহলহু ওয়াশিদ্দাল মেজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোয়ার গার্মেন্টকে অর্থাৎ লুঙ্গিকে অথবা পায়জামাকে টাইট করতেন, অর্থাৎ লম্বা লম্বা নামাজ পড়তেন যাতে করে এই লুঙ্গিটা হালকা ঢিলা না হয়ে যায়। এবং ওনার পরিবারস্থ লোকদেরকে, সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন উনি কাউকে নামাজের সময় কাউকে বাধ্য করতেন নামাজ পড়ার জন্য। ইন্ডিভিজুয়াল আমল নফল ইবাদত উনি উঠে যেতে নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ঘুমে থাকতাম, আমার পাটাকে উনি কখনো মুভ করে দিয়ে তারপর উনি সেজদায় যেতেন। ছোটো রুম ছিল, কিন্তু আমাকে কোনো বদার করতেন না বা আমাকে বলতেন যে নামাজ পড়তে হবে। কিন্তু অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে রমজান মাসে যখন চলে আসতো, বিশেষ করে শেষ 10 জন আসতো, ওয়াস্তাই কাজা আহলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার পরিবারস্থ লোকদেরকে জাগ্রত করতেন এবং উঠাতেন, তোমরা সবাই উঠো, নামাজের জন্য দাঁড়ায় যাও। এবং কি নামাজ পড়তেন সেটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা নামাজ পড়তেন। তো আমাদের এই লাইলাতুল কদর অর্থাৎ যেমন মনে করেন আগামীকাল আমরা 27 নাইট উদযাপন পালন করব লাইলাতুল কদর হিসেবে প্রসিদ্ধ সব জায়গায়। তো আমরা কি করব? প্রথমত হলো যে আমরা এই রাত্রে কোনো একটা নামাজ যেন আমাদের কাজা না হয় সেই সচেতন থাকতে হবে। 2 নম্বর হলো যতদূর সম্ভব কোরআন শরীফ তেলাওয়াত করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। সুতরাং লাইলাতুল কদর হয়েছে কোরআনের কারণে, অথবা কোরআনটা এত সম্মানিত হয়েছে লাইলাতুল কদরের কারণে, দুইটাই জিজ্ঞাসা হতে পারে। ওলামারা বলেন যে লাইলাতুল কদরটা এত সম্মানিত কেন হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআনকে এই রাত্রিতে অবতীর্ণ করেছেন। সুতরাং এটা বোঝা যায় যে এই রাত্রিটা হলো কোরআনের রাত, কোরআন যতদূর পড়া যায়। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো এত কোরআন শরীফ পড়তে পারি না, আমি দেখে কোরআন শরীফ পড়তে পারি না, বা আমি খুব স্লো। আপনি যা পারেন, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আপনাকে তাবারাকাল্লাযী অথবা সূরা জিন অথবা সূরা বাকারা, সূরা নিসা পড়তে হবে। আমি যা পারি,
যে কটা সূরা আমি মুখস্থ করেছি ওইটাই বারবার পড়ি। আমি তাব্বাত ইয়াদা পারি, কুলু আল্লাহ পারি, কুলু ফালাক পারি, কুলু নাস পারি, সূরা নাস, সূরা ফালাক, সূরা লাহাব, সূরা আহাদ, এগুলো আমি পড়তে থাকি, বারবার পড়তে থাকি। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো যে কোরআনটাকে নামাজের মধ্যে পড়া, যতদূর পড়া যায়, লম্বা লম্বা সেজদা করা, লম্বা লম্বা রুকু করা, সেজদার মধ্যে আল্লাহর কাছে চাওয়া। 2 নম্বর কাজ নামাজ পড়া। বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি, যে নাকি নামাজরত অবস্থা থাকবে কে লাইলাতুল কদরে, ঈমান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে এবং হোপ, তার এক্সপেকটেশন আল্লাহ তাকে দান করবেন, এই কথার উপর যে থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আর রাসূল আছেন বলেন তার প্রিভিয়াস সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং নামাজও আমার পড়তে হবে। 3 নম্বর কাজ কি, যে আমি তাসবিহ তাহলিল করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল হামদুহু আলা কুল্লি শাইইন, যত রকম তাসবিহ আছে এই তাসবিহগুলো পাঠ করা। 4 নম্বর কাজ হলো যে এই রাত্রিতে জিকির আজকার করার সাথে সাথে আল্লাহর রাস্তায় কিছু দান করা, যতদূর পারা যায় দান করা। 5 নম্বর কাজ হলো যে আমি একটু ধ্যানে বসবো, একটু চিন্তা করব যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ কেন দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা পরবর্তী আলোচনা আসছি ইনশাআল্লাহ, ছোট্ট বিরতির পরে আমাদের পরবর্তী আলোচনায় আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। তো যেটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল সেটা হলো যে এই রাত্রিতে আমরা কি ইবাদত করব যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। প্রথমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, এই দোয়াটা বেশি বেশি করে পড়া, আল্লাহুম্মা ইন্নাকা। আপনি যদি না পড়ে থাকেন, আমি বারবার রিপিট করছি, আপনি লিখে রাখেন, অথবা এটা আপনি যে কোনো গুগলে চেক করবেন, ফেসবুকে চেক করবেন, আপনারা পাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। জি আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে মাফ করে দেন। এই দোয়াটা যত বেশি করা যায় পড়া যায়। আর আমি বলেছি তেলাওয়াত করা, নামাজ পড়া, জিকির আজকার করা, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো ইস্তেগফার চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 2 হাত তুলে সেজদায়, রুকুতে, কিয়াম অবস্থা, যেই অবস্থা থাকবেন আল্লাহ তাআলার কাছে কন্দনরত অবস্থায় ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, তওবা করনেওয়ালা যে নাকি আল্লাহর কাছে ক্ষমা চায় সেরকম যে তার জন্য কোনো দিন কোনো গুনাহই হয় না, কামান লা যামবা লাহু। যদি আমি মন থেকে আল্লাহর কাছে যেতে পারি এবং আল্লাহর কাছে মাগফিরাত চেতে পারি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দেখুন এই লাইলাতুল কদরটা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রমজান সম্পর্কে আলোচনা করেছেন 183 নম্বর আয়াত থেকে 187 সূরা বাকারার মধ্যে। আর কোথাও কোনো রমজান সংক্রান্ত আলোচনা করেননি, কিন্তু লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কমপ্লিটলি একটি সূরা 5 আয়াত 20টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এবং সূরাটার নামই লাইলাতুল কদর, কদরের রাত। তো বোঝা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ এই রাত্রিটা। সুতরাং আজকে রাত্রি হতে পারে, আমি বলেছি যে বিজয় সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু অনেক ওলামারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট 10 নাইট। সুতরাং একটি রাত্র আমাদের যেন বৃথা না যায়, আমরা যেন ওয়েস্ট না করি, সেদিকে সচেতন হতে হবে। যে প্রিয় দর্শক যিনি লাইনে আছে প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া ইসলাম। আমি জামাইকা থেকে বলতেছি হাকিম। আমার একটা প্রশ্ন ভাই, প্রশ্নটা হইলো আমি জামাইকা মুসলিম সেন্টারে নামাজ পড়ি মাঝে মধ্যে, আর ওইখানে প্রত্যেক নামাজের পর হুজুর দোয়া করে। ওই শেখ সাহেব আবার উত্তরাইতে একটা মসজিদে নামাজ পড়ায় সপ্তাহে 2 দিন, উনি ওইখানে গিয়ে দোয়া বন্ধ করেছে। আচ্ছা, তাহলে এটা কি উনি রাইট কাজ করছেন না রং কাজ করছেন? এটা আমি হুজুরের কাছে জানতে চাই। আপনার প্রশ্নটা আমি ঠিক আসলে করতে ক্লিয়ার না। উনি নামাজ পড়ান জামাইকাতে, আপনি আবার প্রশ্নটা বলুন, তাহলে আমি বুঝতে পারবো। প্রিয় দর্শক, আপনার কথা ক্লিয়ার হচ্ছে, আপনি ফোনটাকে মুখে রেখে দিয়ে তারপর প্রশ্ন করেন। আচ্ছা, সরি, আমি কথাটা ক্লিয়ার হয়নি। আপনি যদি আবার সুযোগে ফোন করে আমাকে জানায়েন, প্রশ্ন করেন। কথাটা ক্লিয়ার আসেনি, লাইন কেটে গিয়েছে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি রাত্রি দিয়েছেন, সেটা কি লাইলাতুল কদর। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু কদর সম্পর্কে আল্লাহ তাআলা কমপ্লিটলি এই সূরাটা নাযিল করেছেন এবং এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে
এই রাত্রিটার জন্য কোনোভাবে আমাদের মিস না হয়ে যায়। কারণ একটি সেকেন্ডের সমান হইল 58 আওয়ার্স, 58টা ঘন্টা যদি আমি সুবহানাল্লাহ বলতে থাকি, সেই একই সাথে 58 বার সুবহানাল্লাহ, 58 ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সেই সওয়াবটা আপনি পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের একটা প্রশ্ন হয়েছে, এখানে প্রশ্ন এসেছে যে লাইলাতুল কদর কি শুধু 27 রাত্রিতেই কি না? যে সুন্দর প্রশ্ন করেছেন। যে প্রিয় দর্শক, এটা গুরুত্বপূর্ণ একটি কথা যে 27 রাত্রে সেই যে লাইলাতুল কদর এমন কোনো কথা নেই। আমি জাস্ট আপনারা আগেও বলেছি, কিন্তু কেন এটা প্রসিদ্ধ হয়ে গেল যে 87 রাত্রে লাইলাতুল কদর? এটার ব্যাখ্যাটা হলো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কদর সম্পর্কে, লাইলাতুল কদরটা আল্লাহ 3 বার বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার তফসির ইবনে কাবিরের মধ্যে ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন ইমাম আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বলের ব্যাখ্যা অনুযায়ী বলতেছেন যে লাইলাতুল কদর লিখতে 9টা লেটার লাগে, লাম, ইয়া, লাম, তা, আলিফ, লাম, কাফ, দাল, রা, লাইলাতুল কদর 9টা লেটার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে 3 বার বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেহেতু আল্লাহ তাআলা একই শব্দকে 3 বার বলেছেন, আর এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটাতে 9টা লেটার থাকে, তো 3 বারে হয় 27। সুতরাং এই 27টাই হতে পারে, এটা ইন্ডিকেট করে যে 27 রাত্রেবেলা লাইলাতুল কদর হওয়ার পসিবিলিটি খুব বেশি। আর একটা ব্যাখ্যা এরকম করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআনের মধ্যে 540টা রুকু রয়েছে। 540টা রুকু যদি আপনি 20 রাকাত তারাবির নামাজে পড়েন, তাহলে আপনি হিসাব করে দেখবেন যে 27 তারিখে 27 রাত্রিতে কোরআন শরীফ খতম হয়। এই জন্য সারা বিশ্বব্যাপী মানুষ চেষ্টা করে যে এই রাত্রে তারাবি নামাজের মধ্যে খতম করার এবং চেষ্টা করা। তো এই জন্যেই লাইলাতুল কদরটা প্রসিদ্ধ। বাকি লাইলাতুল কদর যে 27 নাইটেই যে রয়েছে এমন কোনো গ্যারান্টি নেই, প্রতি রাত্রে হতে পারে, রাতের শেষের 10 থেকে বিশেষ করে বেজোড় সংখ্যায়। বাকি এই রাত্রেও আমরা যেহেতু সবাই সারা দুনিয়াব্যাপী মানুষ চেষ্টা করে, আমরাও চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে দান করুন লাইলাতুল কদর। যিনি প্রশ্নকর্তা যিনি আছেন প্রশ্ন করুন প্লিজ। জি হ্যাঁ, আরেকজন জিজ্ঞেস করেছেন যে আমার সময়েও খুব কম, যে প্রশ্নের উত্তর দিব জাস্ট আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে একটি অপরচুনিটি দান করছেন সেটা হলো লাইলাতুল কদর পাওয়ার। এই লাইলাতুল কদর যেন আমরা পেতে পারি, এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সেটা কি? ওলামারা বলছেন যে 4টি কাজ আমি প্রতি রাত্রি করা। যদি আমি কাজের কারণে ঘুমে যেতে হয়, অথবা কোনো কারণে আমি বিজি হয়ে যাই, কাজ করতে না পারি, ইবাদত না করতে পারি, প্রতি রাত্রে কিছু তেলাওয়াত করা, 2-4 রাকাত নামাজ পড়া, আল্লাহর রাস্তায় দান করা এবং তাসবিহ তাহলিল পড়া, কমস কম 3 বার কুল আল্লাহু আহাদ পড়া। 3 বার কুল আল্লাহ পড়লে একটি কোরআনে সওয়াব পাওয়া যাবে। তাহলে আপনি 83 বছর কোরআন শরীফ খতম করে সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর পাওয়ার, লাইলাতুল কদরের রাত্রিতে অন্বেষণ করার এবং ইবাদত করার তৌফিক দান করুন। এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।